চলো দেখা যাক এই বন্ধুরা কুইজে কেমন অংশগ্রহণ করে এবং তাদের পারফরমেন্স কেমন হয়। তবে কুইজ প্রতিযোগিতা শুরু করার আগে সবাইকে পরিচয় করিয়ে দিব এই প্রতিষ্ঠানের শিক্ষক সাজ্জাদ স্যারের সাথে, যিনি আজকে আমাকে এই কুইজ প্রতিযোগিতায় সহযোগিতা করবেন। স্যার চলে আসুন। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাকে এই কুইজ প্রতিযোগিতায় পেয়ে অনেক ভালো লাগছে, আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। শুরুতেই আমি ওদেরকে নিয়মগুলো বলে দিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তাহলে আমরা সবাই কি রেডি? আমরা এবারে কুইজ প্রতিযোগিতা শুরু করব। তবে নিয়মগুলো আমি তোমাদেরকে সবার আগে বলে দেই। আমি একটি করে প্রশ্ন করব এবং তোমরা যারা যারা প্রশ্নের উত্তর পারবে তারা বড় করে হাত তুলবে, এবং সবার আগে যে হাত তুলবে তাকে উত্তরটি বলতে বলা হবে। স্যার সেটা খেয়াল রাখবেন যে সবার আগে হাত তুলেছে কে। আর প্রশ্নের মাঝখানে কেউ যদি হাত তোলো তাহলে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। সো আমি যখন কথা বলা শেষ করব এবং বলবো হাত তুলো, তখন তোমরা হাত তুলবে আর স্যার সেটা খেয়াল রাখবেন। তাহলে সবাই বুঝতে পেরেছো? আর এই পর্বে উইনার হবে দুজন। প্রথম দুজন যারা সর্বোচ্চ স্কোরার হবে এবং সর্বোচ্চ নম্বর পাবে এই কুইজ প্রতিযোগিতায়। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করি আজকের প্রতিযোগিতা। সবাই রেডি? তোমাদের জন্য প্রথম প্রশ্ন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কত নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করেন? হাত তোলো। হ্যাঁ, তুমি প্রথম হাত তুলেছো, তুমি প্রথম আনসারটা বলো। 8 নম্বর সেক্টর। হ্যাঁ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। হাততালি হবে ওর জন্য। অনেক ধন্যবাদ। আর এটার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন তোমাদেরকে একটু দিয়ে রাখি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে মোট 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এর মধ্যে 10 নম্বর সেক্টর ছিল ব্যতিক্রম। এই সেক্টরের কোনো আঞ্চলিক সীমানা নেই, আর এটি ছিল 515 জন নৌ কমান্ডার সমন্বয়ে গঠিত একটি নৌ কমান্ডো। এরা শত্রুপক্ষের নৌযান ধ্বংসের জন্য অন্য সেক্টরে গিয়ে কাজ করতেন। একটু সাহিত্য নিয়ে প্রশ্ন করি, যেহেতু নোবেল পুরস্কার তোমাদের অনেকেরই জানা আছে এবং এই বছরে নোবেল পুরস্কার অনেকেই লাভ করেছেন। তো প্রশ্নটি হলো, 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার জয় করেছেন কোন লেখক? কেউ পারবে? বা কোন দেশের সেটাও বলতে পারবে। হ্যাঁ, তুমি প্রথমে হাত তুলেছো, তুমি উত্তরটা বলো। ভেনেজুয়েলা। তোমার উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর হবে হচ্ছে হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনা হোরকাই। এবারের প্রশ্ন, একটু ফুটবল নিয়ে, খেলাধুলা নিয়ে প্রশ্ন করি তোমাদেরকে, দেখি কারা পারে উত্তরটা। বাংলাদেশ নারী ফুটবল দল 2026 সালের এশিয়া কাপে খেলবে, এটা তো সবাই জানো তাই না? বলতে হবে 2026 সালে নারী এশিয়ান কাপ কোথায় অনুষ্ঠিত হবে? সবার আগে কে হাত তুলেছে স্যার? তুমি হাত তুলেছো, তুমি উত্তরটা বলো। অস্ট্রেলিয়া। তোমার উত্তরটি সঠিক হয়েছে। এবারে তোমাদের জন্য আরেকটি প্রশ্ন। প্রশ্নটি হলো ম্যানগ্রোভ নিয়ে। ম্যানগ্রোভ তো সবাই জানো কি, তবে বলতে হবে ম্যানগ্রোভ উদ্ভিদের মূল কেমন হয়, কেমন টাইট হয়? তুমি হাত তুলেছো, তুমি উত্তরটা বলো। এরেক্ট, হেলানো। স্যার উত্তরটি কি আমরা নেব? উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর হবে হলো শ্বাসমূল। ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল থাকে। শ্বাসমূলের মাধ্যমে এইসব উদ্ভিদ শোষণ কাজ চালায়। আর শ্বাসমূলগুলো মাটি বা কাদা থেকে উপরের দিকে উঠে থাকে, যেটা তুমি বলেছো ইরেক্টেড থাকে। ঠিক আছে, কিন্তু কেমন থাকে বলতে বলা হয়েছে শ্বাসমূল থাকে। তো এখন আমরা জানি যে জলবায়ুর ক্ষতির বিভিন্ন দিক রয়েছে। পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকলে গাছপালা অনেক বিপদে পড়ে যায়, তখন বরফগুলো কিন্তু গলতে শুরু করে দেয়, তখন সমুদ্রের পানির উচ্চতাও কিন্তু আস্তে আস্তে বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূলও পানিতে ডুবে যায় আর শোষণ চালাতে পারবে না, তাই তখন উদ্ভিদগুলো মরে যাবে, মানে সুন্দরবনও মরে যাবে। তো আমাদের কি করতে হবে? এই গ্লোবাল ওয়ার্মিং থেকে পৃথিবীকে বাঁচাতে হলে পদক্ষেপ নিতে হবে। আরেকটি প্রশ্ন তোমাদেরকে করি, এটা একটু মজার একটা প্রশ্ন। প্রশ্নটা ধাঁধা নিয়ে, তোমরা খুব মনোযোগ দিয়ে প্রশ্নটি শুনবে। ধাঁধাটা হলো, একটি আজব জিনিস আমরা হাটে দেখতে পাই। হাট বাজারে তো তোমরা যাও, বা অনেকে হয়তো যাওনি এখনকার দিনে। তো হাট বাজারে আমরা একটা জিনিস দেখতে পাই, সেই জিনিসটার 8টি পা থাকে আর 2টি মাথা থাকে, আর লেজে থাকে, লেজটা পিঠে থাকে।
একটু উল্টা। সো বলতে হবে জিনিসটা কি, জিনিসটা আমরা হাত দিয়ে ধরি। সো বলো দেখি কে পারবে অ্যান্সারটা। তুমি হাত তুলেছো, তুমি উত্তরটা বলো। অ্যানসারটি হচ্ছে দাড়িপাল্লা। দাড়িপাল্লা। হ্যাঁ, তোমার উত্তর সঠিক হয়েছে। তো বন্ধুরা, এবারের প্রশ্নটা তোমাদের জন্য একটু ডিফারেন্ট। যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করো, অঙ্ক তো সবাই পারো, তবে অঙ্কের একটি স্পেশাল প্রশ্ন, ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রির একটি প্রশ্ন তোমাদেরকে করব, দেখি কে পারো। প্রশ্নটি হলো, সাইন বি বলতে কোন কোন বাহুর অনুপাত বোঝায়? তুমি হাত তুলেছো, তুমি উত্তরটা বলো। পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তোমার উত্তরটি সঠিক হয়েছে। হাততালি হবে ওর জন্য। ইংরেজিতে ভাওয়েল সাউন্ড বা স্বরধ্বনি আছে কতটি? তুমি হাত তুলেছো, তুমি উত্তর বলো। 12টা। তোমার উত্তরটা সঠিক হয়েছে। এবারের প্রশ্ন, আমরা তো জানি আগামী বছর বিশ্বকাপ ফুটবল হবে, তাই না? সবাই তো জানো। বলতে হবে বিশ্বকাপ ফুটবল কয়টি দেশ মিলিয়ে অনুষ্ঠিত হবে? কে পারবে? তুমি হাত তুলেছো সবার আগে, বলো। 3টা কান্ট্রিতে। হ্যাঁ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। হাততালি। আমরা কিন্তু অলরেডি একজনকে পেয়ে গিয়েছি উইনার, তবে বাকি যারা উত্তর বলেছো তাদের মধ্যে কিন্তু টাই হয়ে গিয়েছে, কারণ সবাই একটি করে উত্তর বলেছো। তো একটি করে উত্তর বললে তো আমরা বিজয়ী ঘোষণা করতে পারবো না, তাই এবারের প্রশ্নটি আমি স্যারের কাছে ছেড়ে দিচ্ছি। স্যার তোমাদেরকে প্রশ্ন করবে এবং এই উত্তরের মাধ্যমে আমরা নির্ধারণ করব কে হবে আজকে দ্বিতীয় বিজয়ী। প্রিয় শিক্ষার্থীরা, এখন উত্তর করবে শুধু তারাই যারা আগে উত্তর করেছো, কারণ আমাদের যেহেতু টাই হয়ে গেছে, সেখান থেকে আমরা একজন বিজয় নির্ধারণ করব। প্রথম স্থান অলরেডি নির্ধারণ হয়ে গিয়েছে, আরেকজন শুধু নির্ধারণ করব। খুবই সহজ একটা প্রশ্ন করব, বলো বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোথায়? হ্যাঁ, তুমি হাত তুলেছো, তুমি বলো। চট্টগ্রাম। হ্যাঁ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সবাইকে। এরই মধ্য দিয়ে আমরা পেয়ে গিয়েছি আজকের দুইজন বিজয়ীকে। বিজয়ী হয়েছে মুনা এবং আব্দুল্লাহ। তোমাদের জন্য অনেক বড় একটা হাততালি। মুনা এবং আব্দুল্লাহ, তোমরা সামনে চলে এসো, তোমাদেরকে পুরস্কৃত করবেন স্যার। স্যার, প্রথমেই আপনি মুনার হাতে পুরস্কারটা তুলে দেবেন। Congratulations. এবারে স্যার পুরস্কার তুলে দিবেন আব্দুল্লাহর হাতে। আব্দুল্লাহ, congratulations. অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। স্যারকেও অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে সহযোগিতা করার জন্য, আর তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে পার্টিসিপেট করার জন্য।